আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবসময় তো মেকআপ করার ভিডিও নিয়ে আসি। এখন মেকআপ রিমুভ করার একটা ভিডিও নিয়ে এসেছি। অনেকেই বলবেন যে এটা দেখানোর কি আছে? মেকআপ করানোটার যেহেতু দেখানোর বিষয় আছে, অবশ্যই রিমুভেরও বিষয় আছে দেখানোর। তো আমি ফার্স্টেই আমার নেইলস গুলো খুলে নিচ্ছি, ফলস নেইলস গুলো। কারণ অনেক কাজের চাপে রিয়েল নখগুলো দেখানোর মতো না। এজন্য যে একটা মেকআপের পুরোপুরি সৌন্দর্য দিতে গেলে সবকিছুই করতে হয়। এখন আমি আইল্যাশটা খুলবো। আইল্যাশটা এত আঠালোভাবে লেগেছে যে কোনোভাবেই খুলতে পারছিলাম না। তো আইল্যাশটা আসলে খুলতে হয় যে পাশ থেকে হালকা টাচ করলেই খুলে আসবে, ওই পাশ থেকেই টান দেওয়া উচিত। যেদিকে হার্ডলি ভাবে লাগে ওই দিক থেকে খোলা কোনোভাবেই উচিত না। কারণ আপনার যে রিয়েল ল্যাশটা আছে সেটা খুলে চলে আসতে পারে। তা আমার এরকম অনেক হয়েছে। আমার রিয়েল ল্যাশ অনেক খুলে গেছে। ছিঁড়ে চলে আসছে। তো এখন আমি আইল্যান্সটা খুলে নিব। অবশ্যই আইল্যান্সটা খুলে সলিউশন দিয়ে ২-৩ বার ক্লিন করে তারপর আপনি এটা রাখবেন। ফ্রিজে রাখতে পারলে তো আরো বেশি ভালো। তো যাই হোক, এখন আমি যেগুলো দিয়ে আমার মেকআপটাকে আমি ক্লিন করব। একটা হচ্ছে অর্ডিনারি টোনার, আরেকটা হচ্ছে আপনার পমেড। পমেড তো আমরা সবাই জানি, সবাই চিনি, সবার ঘরেই থাকে। খুবই নরমাল একটা জিনিস পমেড। তো এটার উপকারিতা কিন্তু অনেক, আমরা অনেকেই জানি না। তো এই পমেডটা যদি কেউ সারা বছর ইউজ করে, তার স্কিনটা একটা ইয়েলো টোন চলে আসে। বাচ্চাদেরকে দিতে পারবেন, বড়রাও ইউজ করতে পারেন। তো এই পমেডটা মেকআপ রিমুভ করার ক্ষেত্রে অনেক অনেক ভালো। অনেকে অনেক কিছু দিয়ে রিমুভ করে বা রিমুভ করার জন্য অনেক প্রোডাক্টও নিয়ে আসে। তো এই ফর্মুলায় যদি আপনারা মেকআপ ওঠাতে চান, খুব সুন্দরভাবে উঠে যাবে। একদিন ট্রাই করে দেখতে পারেন এই পমেড দিয়ে কিভাবে আমি মেকআপ রিমুভ করি। তো এই পমেড আমি হাতে নিয়ে আমি যেভাবে ফেশিয়াল অথবা মাসাজ করা হয়, সেম ওভাবে পমেড দিয়ে আমি মাসাজ করব ১ থেকে ১.৫ মিনিটের মতো। খুব আলতোভাবে মাসাজ করব। এত বেশি ঘষা-মাজা করতে হবে না। হালকা মাসাজ করলেই দেখবেন যে তারপর আপনি একটা টিস্যু দিয়ে মুছলেই সুন্দরভাবে উঠে যাবে। আমি ১ম এ পুরো মুখটাকে আমি পমেড দিয়ে নিচ্ছি। আলতোভাবে পুরোটায় মুখে মাসাজ করে নিচ্ছি। আর মেকআপ করার পর, মেকআপ ক্লিন করার পরও আমাদের চোখের নিচগুলো কালো হয়ে থাকে। কারণ চোখের নিচের মেকআপগুলো সহজে উঠতে চায় না। অনেকের দেখা গেছে যে মেকআপ করার, এটা আমারও আগে হতো, বাট এখন আর হয় না। এখন একদম সুন্দরভাবেই ক্লিন হয়ে যায়। কারণ পমেড দিয়ে মেকআপ রিমুভ করার এই হচ্ছে একটা ভালো ব্যাপার। আপনার চোখের নিচগুলো একদম আপনার আগের স্কিনের মতোই হয়ে যাবে। আলাদা বোঝা যাবে না যে আপনি মেকআপ করে মেকআপটা তুলে ফেলছেন। এটা অনেকেরই বোঝা যায়। কিন্তু এইভাবে যখন রিমুভ করবেন একদমই বোঝা যাবে না। তো যাই হোক, আমি এইরকমভাবে ৩ বার পমেড দিয়ে মুখটাকে ক্লিন করে নিছি। এখন আমি যেটা করব, অর্ডিনারি টোনারটা, আপনারা যেকোনো টোনারও নিতে পারেন। এই টোনারটা দিয়ে আবার ২ বার করে এভাবে নিবেন। আমি যেভাবে নিচ্ছি, আবার দেখবেন যে ময়লা বের হচ্ছে। মেকআপ রয়ে গেছে, এখনো ভিতরে হয়তো কিছু রয়ে গেছে। কটনটা দেখলে বুঝতে পারবেন। তো এরকম কটনের সাহায্যে আমি আরো টোনার দিয়ে আরো ২ বার ক্লিন করব মুখটাকে। তো এইভাবে ক্লিন করার পর আমি কিন্তু আবার পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে আবার মুখটাকে আবার ক্লিন করব। সাবান দিয়ে ক্লিন তো আমি করবেন। ক্লিন করে চলে ক্লিন আসছি। করার পরে এখন আমি টিস্যু দিয়ে আমার আমার স্কিন এত পুরো বাজে, মুখটা আবার মুছে এটা নেব। একটু ভাববেন না যে আমি মেকআপ করে ভালো করে স্কিন ক্লিন তো করি। মেকআপ সুন্দরভাবে আমার আসলে এক্সপেরিয়েন্স তুলতে এরকম, জানলে প্রতিদিন মেকআপ সবসময় করা এটা যায়। কিন্তু ভালোবাসে মেকআপ মানুষ, যদি একদিনও বুঝলেন? ভালো করে ভালোবাসে ওঠানো আপনাকে। না যায়, তো পরের দিন আপনি মেকআপ করতে গেলে আপনার ফেসে অনেক ধরনের আর প্রবলেম দেখা আমার দিতে পারে। অ্যালার্জির এটাই প্রবলেমটা স্বাভাবিক। ইদানিং এত বেশি হচ্ছে, তো যাই যাই হোক হোক, এত প্যারা আর নেই না। আমার মুখে কিছু ব্রণ এই যে আছে। আমার থাক এইগুলো ১২ মাসি ফলের প্রবলেম। মতোই আমার মুখে ১২ মাসে কিছু গুটি
থাকেই। যাই হোক, এটা আসলে আমি ব্রণও যাই বলতে হোক পারি না, সব কারণ শেষে ব্রণ তো এখন আমি পেকে যায়, গলে যায়। লোশন দিয়ে এটা আসলে শক্ত এক ধরনের গুটির ঠিক মতো, করা নিজের হয়ে থেকে যাবে। আবার মিলিয়ে যায়। তো আমি যাই হোক, আমি ক্রিম দিয়ে এই লোশনটা ফেসটাকে ইউজ করি। একদম ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন যেটা পমেড করব, অনেক ভালো। কিউভি এই লোশনটা আমি ইউজ করব। আপনার কিউভি এর স্কিনটা এই লোশনটা গ্লাসি এত গ্লাসি ভালো, থাকতে পারে। যারা স্কিন ইউজ যেমন থাকে করেছেন সে আপুরাই জানেন ড্রাই যে কি থাকে পরিমাণ এটা ইউজ ভালো। করার পরে আমার কাছে তো কয়েকদিন অনেক ইউজ করার বেশি পরে ভালো লাগে, স্কিনটা কারণ এই স্মুথ হয়ে লোশনটা যায় ইউজ আমার করার কাছে পর মনে হয়। কয়েকদিন, আমি এটা বেশি না, অনেক তিন চার সাপোর্ট দিন করি। ইউজ করার পর মনে হয় যে স্কিনটা একটা গ্লাসি গ্লাসি ভাব লাগে। আপনার স্কিনে ব্রণ বা স্পট যাই থাকুক না কেন, এটা ব্যবহার করার পরে ওরকম একটা গ্লো আসে, ভালো লাগে এখন এটাও স্কিনটাকে ইউজ দেখতে। করি। ওই আমি এটা সকালবেলা প্রতিদিন রাতে ইউজ করি। অবশ্য দিনে সেটা ইউজ করি না, রাতে ইউজ করি, এবং মেকআপ যখন রিমুভ করি তখন সেটা আরো ভালোভাবে দিই, খুব আলতোভাবে ওই সেম মাসাজ করতে হবে। তো যাই হোক, আমার স্কিন এখন একদম পুরোপুরি ক্লিন। তো এখন আমি ঘুমিয়ে যাব। তো যাই হোক, আপনাদের যদি এই মেকআপ রিমুভ টিউটোরিয়ালটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন যে আরো কিভাবে ভালো স্কিন রিমুভ করা যায় মেকআপ করার টাটা। পর। সে পর্যন্ত ভালো থাকবেন।